স্বাগতম আমাদের প্রিয় আধ্যাত্মিক পরিশালোকিত করেছে, দুঃখের অন্ধকার দূর করেছে এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে দিয়েছে এক অটল সাহস। সেই মহাজ্ঞান হল শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ মানব জীবনের গভীরতম প্রশ্নের উত্তর দিয়েছেন। কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে অর্জুন যখন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন তিনি শুধুমাত্র এক যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন প্রতিটি মানুষের প্রতীক, যে জীবনের কোনো না কোনো সময় বিভ্রান্ত, হতাশ ও দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে। সেই সময়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার অমৃত বাণী উচ্চারিত হয়েছিল। এই বাণীগুলি কেবল যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। মানুষের জীবনে দুঃখ কেন আসে? আমরা কেন অশান্ত হই? কেন ক্ষুদ্র ঘটনায় মন ভেঙে যায়? গীতা আমাদের প্রথমেই শেখায়, আমরা যা দেখি, যা অনুভব করি, যা হারাই বা পাই, সবই পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল জগৎকে স্থায়ী মনে করার মধ্যেই আমাদের ভুল। আমরা শরীরকে আমি ভাবি, সম্পর্ককে চিরস্থায়ী ভাবি, সম্পদকে নিরাপত্তা ভাবি, কিন্তু গীতা বলে আত্মা অমর, অবিনশ্বর, জন্ম ও মৃত্যু কেবল দেহের। যখন আমরা কারো বিচ্ছেদে কষ্ট পাই, তখন আসলে আমরা সেই সম্পর্কের প্রতি আমাদের আসক্তির জন্য কষ্ট পাই। আসক্তি থেকে জন্ম নেয় ভয়, ভয় থেকে জন্ম নেয় রাগ, রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, আর বিভ্রান্তি থেকে ধ্বংস হয়ে যায় আমাদের বিবেক। তাই গীতা আমাদের শেখায়, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না, ফলের দায় ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আমরা প্রায়ই ভাবি, আমি এত ভালো কাজ করলাম, তবুও কেন আমার জীবনে সমস্যা? গীতা আমাদের বোঝায়, কর্মের ফল তৎক্ষণাৎ দৃশ্যমান নাও হতে পারে। যেমন বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, তেমনি জীবনের প্রতিটি সৎকর্ম একদিন না একদিন ফলবতী হবেই। কিন্তু সেই ফলের অপেক্ষায় অস্থির হয়ে পড়া আমাদের শান্তি কেড়ে নেয়। মন যখন অশান্ত হয়, তখন সে বাইরের জগতে সমাধান খোঁজে। নতুন জিনিস, নতুন সম্পর্ক, নতুন অর্জন, সবকিছুতেই আমরা স্থায়ী সুখ খুঁজি। কিন্তু গীতা স্পষ্টভাবে বলে, প্রকৃত শান্তি অন্তরের ভেতরেই লুকিয়ে আছে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে জগৎকেও জয় করতে পারে। আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে যত বড় রাজ্যই অর্জন করুক, অন্তরে সে পরাজিত। শান্তির জন্য আমাদের প্রয়োজন সমতা। সুখে যেমন উল্লাসে ভেসে যাব না, তেমনি দুঃখে ভেঙে পড়ব না। এই সমভাবই প্রকৃত যোগ। যখন আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের ইচ্ছা হিসেবে গ্রহণ করতে শিখি, তখন মন ধীরে ধীরে স্থির হয়। তখন বাইরের ঝড় আমাদের ভেতরের আকাশকে আর অশান্ত করতে পারে না। জীবনের পথে বাধা আসবেই, অপমান, ব্যর্থতা, প্রত্যাখ্যান সবই আসবে। কিন্তু গীতা বলে, এইসব অভিজ্ঞতা আমাদের আত্মাকে শক্তিশালী করার জন্যই আসে। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি দুঃখে মানুষ পরিণত হয়। তাই দুঃখকে অভিশাপ মনে না করে তাকে শিক্ষারূপে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। অনেক সময় আমরা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হই, মনে হয় কেন ও পেল, আমি পেলাম না। এই তুলনাই আমাদের দুঃখের মূল। গীতা শেখায়, প্রত্যেকের জীবন পথ আলাদা, প্রত্যেকের কর্ম, দায়িত্ব ও গন্তব্য আলাদা। অন্যের পথের সঙ্গে নিজের পথের তুলনা করা মানে নিজের শান্তি নিজেই নষ্ট করা। আত্মবিশ্বাস ও ঈশ্বর বিশ্বাস, এই দুই শক্তি মানুষকে অদম্য করে তোলে। যখন আমরা বুঝতে পারি যে আমরা কেবল একা নই, এক সর্বশক্তিমান শক্তি আমাদের পথ প্রদর্শক, তখন ভয় কমে যায়। দুঃসময়ে মনে রাখতে হবে, এই সময়ও কেটে যাবে। সুখ যেমন স্থায়ী নয়, দুঃখ তেমনি চিরস্থায়ী নয়। গীতা আমাদের আরও একটি গভীর শিক্ষা দেয়, নিজের কর্তব্য পালন করো। অন্যের কর্তব্য যতই সহজ বা আকর্ষণীয় মনে হোক, নিজের কর্তব্য ত্যাগ করে তা গ্রহণ করলে অন্তরে দ্বন্দ্ব সৃষ্টি হয়। নিজের স্বভাব, নিজের ধর্ম অনুযায়ী কাজ করাই প্রকৃত শান্তির পথ। আমরা প্রায়ই ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ডুবে থাকি, কি হবে যদি না পারি? এই প্রশ্নগুলো আমাদের বর্তমানকে বিষাক্ত করে তোলে। গীতা শেখায়, বর্তমান মুহূর্তেই থাকো, এই মুহূর্তেই তোমার কর্তব্য পালন করো, ভবিষ্যৎ নিজেই তার পথ তৈরি করবে। যখন মন ক্লান্ত হয়, তখন ভক্তি এক অপূর্ব আশ্রয়। ঈশ্বরের প্রতি ভালোবাসা, নাম স্মরণ, প্রার্থনা, এগুলো কেবল ধর্মীয় আচার নয়, এগুলো মনকে স্থির করার শক্তিশালী উপায়।
যখন আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি তখন আমাদের অহংকার গলে যায়, আর অহংকারই দুঃখের অন্যতম কারণ। অহংকার আমাদের মনে করায় সবকিছু আমার নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবতা হলো আমরা অনেক কিছুরই নিয়ন্ত্রক নই। এই সত্য মেনে নেওয়াই মুক্তির প্রথম ধাপ। যখন আমরা স্বীকার করি যে আমরা সীমিত, তখনই অসীমের দিকে আমাদের যাত্রা শুরু হয়। গীতা আমাদের জীবনকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছে। প্রতিদিনই আমাদের মনের মধ্যে ভালো মন্দের দ্বন্দ্ব চলে। লোভ, ক্রোধ, মোহ একদিকে টানে, অন্যদিকে বিবেক, দয়া, সত্য আমাদের আহ্বান করে। এই যুদ্ধে জয়ী হতে হলে প্রয়োজন আত্মসচেতনতা। নিজের দুর্বলতাকে অস্বীকার না করে তাকে চিনতে শেখা জরুরি। যখন আমরা স্বীকার করি, হ্যাঁ আমার মধ্যে রাগ আছে, লোভ আছে, তখনই পরিবর্তনের পথ খুলে যায়। আত্মজ্ঞান ছাড়া শান্তি অসম্ভব। প্রকৃত সুখ বাহ্যিক ভোগে নয়, অন্তরের তৃপ্তিতে। যে ব্যক্তি অল্পে সন্তুষ্ট থাকতে পারে সেই প্রকৃত ধনী, আর যে অগণিত সম্পদ পেয়েও অশান্ত সে প্রকৃত অর্থে দরিদ্র। গীতা আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা আত্মা, আমরা চিরন্তন। এই উপলব্ধি যখন গভীর হয় তখন মৃত্যু ভয়ও কমে যায়। জীবনকে তখন আমরা এক শিক্ষা যাত্রা হিসেবে দেখতে শিখি। ভালোবাসা, সহানুভূতি ও ক্ষমা, এই তিনটি গুণ মানুষকে ঈশ্বরের নিকটবর্তী করে। অন্যকে ক্ষমা করা মানে নিজের হৃদয়কে মুক্ত করা। ক্ষোভ ধরে রাখা মানে নিজের মনেই আগুন জ্বালিয়ে রাখা। দুঃখ দূর করার সবচেয়ে বড় উপায় হলো গ্রহণযোগ্যতা। যা হয়েছে তা মেনে নেওয়া, যা হচ্ছে তাকে সচেতনভাবে দেখা, আর যা হবে তাকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। এই মনোভাবই শান্তির চাবিকাঠি। আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি অর্জন ও হারানো সবই আমাদের আত্মবিকাশের অংশ। তাই কোনো ঘটনাকেই চূড়ান্ত মনে করা উচিত নয়, সবই এক চলমান প্রবাহ। যে ব্যক্তি নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে পারে সে আর একা থাকে না। তখন তার জীবনের প্রতিটি কাজ হয়ে ওঠে উপাসনা, প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে কৃতজ্ঞতা। এইভাবে গীতা আমাদের শেখায় দুঃখ এড়িয়ে নয়, দুঃখকে বুঝে, গ্রহণ করে এবং তাকে অতিক্রম করে শান্তির পথে এগিয়ে চলা। জীবনের প্রতিটি মুহূর্তে যদি আমরা এই জ্ঞান প্রয়োগ করতে পারি তাহলে আমাদের মন ধীরে ধীরে স্থির, প্রশান্ত ও আনন্দময় হয়ে উঠবে। মানুষের জীবনে সবচেয়ে বড় সংগ্রাম বাইরের জগতের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। মন কখনো অতীতের স্মৃতিতে ডুবে থাকে, কখনো ভবিষ্যতের আশঙ্কায় কাঁপে। বর্তমান মুহূর্তে স্থির থাকতে সে যেন জানেই না। অথচ গীতার জ্ঞান আমাদের শেখায় বর্তমানই একমাত্র সত্য। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, কিন্তু বর্তমান মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা কেমন মানুষ হব। যখন আমরা অতীতের ভুল নিয়ে অনুতাপ করি তখন মন ভারী হয়ে যায়। আমি কেন এমন করলাম, এই প্রশ্ন আমাদের শান্তি কেড়ে নেয়। কিন্তু জ্ঞানী ব্যক্তি জানেন ভুলও শিক্ষার অংশ। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই প্রজ্ঞা। অতীতকে বদলানো যায় না, কিন্তু বর্তমানকে সঠিক পথে চালিত করা যায়। ঠিক তেমনি ভবিষ্যতের ভয় আমাদের শক্তিকে ক্ষয় করে। যদি ব্যর্থ হই, যদি সবাই আমাকে ছেড়ে যায়, এই আশঙ্কাগুলি আমাদের মনকে দুর্বল করে তোলে। গীতা বলে ভয় আসলে অজ্ঞানতার ফল। যখন আমরা নিজের প্রকৃত স্বরূপ জানি না তখনই ভয় জন্মায়। আত্মাকে যখন আমরা দেহের সঙ্গে এক করে দেখি তখন ক্ষয়ক্ষতির আশঙ্কা আমাদের কাঁপিয়ে তোলে। কিন্তু আত্মা অক্ষয়, এই উপলব্ধি ভয়কে অনেকটাই দূর করে দেয়। মানুষ প্রায়ই নিজেকে অন্যের চোখ দিয়ে বিচার করে। লোক কি বলবে, এই একটি বাক্য কত স্বপ্নকে হত্যা করেছে, কত প্রতিভা নষ্ট হয়েছে শুধু সামাজিক ভয়ের কারণে। অথচ গীতার শিক্ষা আমাদের সাহসী করে তোলে। নিজের ধর্ম, নিজের কর্তব্য পালন করা, এটাই শ্রেষ্ঠ পথ। অন্যের প্রশংসা বা নিন্দা জীবনের চূড়ান্ত সত্য নয়। জীবনে যখন ব্যর্থতা আসে তখন মনে হয় সব শেষ, কিন্তু ব্যর্থতা আসলে নতুন দিক নির্দেশনার সূচনা হতে পারে। একটি দরজা বন্ধ হলে আরেকটি দরজা খোলে, শুধু আমাদের চোখ খোলা থাকতে হবে। অনেক সময় আমরা যা চাই তা না পাওয়াই আমাদের মঙ্গল, কারণ ঈশ্বর আমাদের যা প্রয়োজন তাই দেন, যা আমরা চাই তা নয় সবসময়। অহংকার মানুষের অন্তরের শান্তি নষ্ট করে। অহংকার মানে নিজেকে কেন্দ্র করে সবকিছু দেখা। আমি করেছি, আমার জন্য হয়েছে, এই ভাবনা মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। যখন আমরা বুঝি আমরা কেবল একটি মাধ্যম, তখনই আমাদের অন্তরে নম্রতা জন্মায়।
আর নম্রতার মধ্যেই প্রকৃত শক্তি লুকিয়ে আছে। ভক্তির পথ সহজ কিন্তু গভীর। ঈশ্বরের নাম স্মরণ করা, তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা, নিজের সুখ দুঃখ তাঁর চরণে সমর্পণ করা, এই ভক্তি হৃদয়কে কোমল করে। ভক্তি মানে দুর্বলতা নয়, ভক্তি মানে আত্মসমর্পণের সাহস। যখন আমরা বলি, হে প্রভু, আমি তোমার ইচ্ছায় চলতে চাই, তখনই মন থেকে এক বিশাল বোঝা নেমে যায়। জীবনের প্রতিটি সম্পর্কই আমাদের কিছু শেখাতে আসে। কেউ আমাদের ভালোবাসা শেখায়, কেউ ধৈর্য শেখায়, কেউ ক্ষমা শেখায়। এমনকি যে মানুষ আমাদের কষ্ট দেয় সেও আমাদের শক্ত হতে শেখায়। তাই কাউকে ঘৃণা করে নিজের মনকে বিষাক্ত করা বুদ্ধিমানের কাজ নয়। রাগ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে। এক মুহূর্তের রাগ বহু বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে। গীতা শেখায়, রাগের আগে আসে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা পূরণ না হলে জন্মায় ক্রোধ। তাই আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করাই শান্তির পথ। সবকিছু আমাদের ইচ্ছামতো হবে না, এই সত্য মেনে নেওয়া জরুরি। লোভও এক ধরনের অশান্তি। যত পাই তত চাই, এই অদৃশ্য আগুন মানুষকে ক্লান্ত করে। অল্পে তুষ্ট থাকার আনন্দ অপরিসীম। যে ব্যক্তি কৃতজ্ঞ থাকতে পারে সে প্রতিদিনই সুখ খুঁজে পায়। কৃতজ্ঞতা হলো এমন এক শক্তি যা অভাবের মধ্যেও সমৃদ্ধি অনুভব করায়। ধ্যান মনকে স্থির করার এক অনন্য উপায়। যখন আমরা কিছু সময় নীরবে বসে নিজের শ্বাসের দিকে মনোযোগ দিই, তখন মন ধীরে ধীরে শান্ত হয়, চিন্তার ভিড় কমে আসে। ধ্যান মানে চিন্তা জোর করে বন্ধ করা নয়, বরং চিন্তাগুলিকে দূর থেকে দেখা, তাদের সঙ্গে একাত্ম না হওয়া। গীতা আমাদের শেখায় সমভাব। লাভ ক্ষতি, জয় পরাজয়, সুখ দুঃখ সবকিছুকে সমভাবে গ্রহণ করতে পারাই যোগ। এই সমতা অর্জন সহজ নয়, কিন্তু চর্চার মাধ্যমে সম্ভব। প্রতিদিন একটু একটু করে নিজের প্রতিক্রিয়াকে পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারব কোথায় আমরা অস্থির হচ্ছি। মানুষের প্রকৃত পরিচয় তার পদবি বা সম্পদ নয়, তার চরিত্র। সততা, দয়া, সহমর্মিতা এই গুণগুলোই তাকে মহান করে তোলে। বাহ্যিক সাফল্য সাময়িক, কিন্তু অন্তরের মহত্ব চিরস্থায়ী। কখনো কখনো আমরা ভাবি আমি একা, কিন্তু সত্য হলো আমরা কখনোই সম্পূর্ণ একা নই। এক অদৃশ্য শক্তি সর্বদা আমাদের সঙ্গে আছে। যখন আমরা হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করি, তখন সেই শক্তির উপস্থিতি অনুভব করা যায়। এই অনুভূতি আমাদের সাহস দেয়। জীবনের ঝড় থামবে না, কিন্তু আমরা শিখতে পারি কিভাবে সেই ঝড়ের মধ্যে স্থির থাকতে হয়। যেমন সমুদ্রের গভীর স্তর শান্ত থাকে, উপরিভাগে যতই ঢেউ উঠুক না কেন, তেমনি আমাদের অন্তরও গভীর হলে বাইরের অশান্তি আমাদের ভাঙতে পারবে না। ক্ষমা করার শক্তি মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। যারা আমাদের কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করা মানে তাদের ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের হৃদয়কে মুক্ত করা। ক্ষোভ ধরে রাখলে আমরা নিজেরাই বন্দী পড়ে যাই। গীতা আমাদের কর্মযোগের শিক্ষা দেয়। নিষ্ঠার সঙ্গে কাজ করা, কিন্তু ফলের দাবিতে অস্থির না হওয়া, এই মনোভাব মানুষকে মুক্ত করে। যখন আমরা কাজকে উপাসনা মনে করি, তখন ক্লান্তি কমে যায়। মানুষের জীবনে আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই আত্মবিশ্বাস অহংকারে পরিণত হলে সমস্যা হয়। আত্মবিশ্বাস মানে নিজের শক্তিকে জানা, অহংকার মানে অন্যকে তুচ্ছ করা। এই সূক্ষ্ম পার্থক্য বোঝা জরুরি। দুঃখ এলে নিজেকে প্রশ্ন করা যেতে পারে, এই অভিজ্ঞতা আমাকে কি শেখাচ্ছে? হয়তো ধৈর্য, হয়তো সহনশীলতা, হয়তো নতুন পথের সন্ধান। প্রতিটি কষ্টই এক একটি শিক্ষা বহন করে। জীবনে সরলতা বড় সম্পদ। অপ্রয়োজনীয় জটিলতা, অকারণ প্রতিযোগিতা, অযথা তুলনা, এই সবই মনকে ক্লান্ত করে। সরল জীবন, উচ্চ চিন্তা, এই নীতি শান্তির পথ খুলে দেয়। ভালোবাসা হলো সর্বশ্রেষ্ঠ শক্তি। যে ভালোবাসতে জানে সে ঈশ্বরকে অনুভব করতে পারে, কারণ ভালোবাসার মধ্যেই ঈশ্বরের প্রকাশ। নিজেকে প্রতিদিন একটু সময় দেওয়া জরুরি। নিজের সঙ্গে কথা বলা, নিজের অনুভূতি বোঝা, এই চর্চা আমাদের সচেতন করে তোলে। অচেতন জীবনই অধিকাংশ দুঃখের কারণ। জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, ভালো হব না খারাপ, ক্ষমা করব না প্রতিশোধ নেব, সাহসী হব না ভীত। এই সিদ্ধান্তগুলোই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। গীতা আমাদের চূড়ান্ত যে শিক্ষা দেয় তা হলো আত্মসমর্পণ। যখন আমরা সমস্ত দ্বন্দ্ব, অহংকার ও ভয় ঈশ্বরের চরণে সমর্পণ করি, তখন অন্তরে এক অপূর্ব শান্তি নেমে আসে। এই শান্তি বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে না, এটি অন্তরের গভীর থেকে উদ্ভাসিত হয়। এই জ্ঞান কেবল পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য।
প্রতিদিন একটু করে যদি আমরা এই শিক্ষাগুলি অনুসরণ করি, তাহলে ধীরে ধীরে আমাদের মন পরিবর্তিত হবে, অশান্তি কমবে, কৃতজ্ঞতা বাড়বে, সম্পর্ক মধুর হবে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। শান্তি বাইরে খুঁজে পাওয়া যায় না, শান্তি আমাদের ভেতরেই আছে। গীতার বাণী সেই অন্তর্নিহিত শান্তিকে জাগিয়ে তোলে। যখন আমরা এই জ্ঞান হৃদয়ে ধারণ করি, তখন দুঃখ আর আমাদের ভেঙে দিতে পারে না। এভাবেই গীতার অমৃত বাণী আমাদের শেখায় জীবনকে ভয় নয়, ভালোবাসা দিয়ে গ্রহণ করতে, কর্তব্যকে বোঝা নয়, উপাসনা হিসাবে দেখতে, দুঃখকে অভিশাপ নয়, শিক্ষারূপে গ্রহণ করতে। মানুষের জীবনে এক সময় আসে যখন সে বুঝতে শুরু করে বাহ্যিক সাফল্যই সব কিছু নয়। অনেক অর্জন, অনেক স্বীকৃতি, অনেক সম্পর্ক থাকার পরও যদি মন অশান্ত থাকে, তবে সেই সাফল্যের মূল্য খুবই সামান্য। গীতার জ্ঞান আমাদের ধীরে ধীরে এই উপলব্ধির দিকে নিয়ে যায় যে প্রকৃত জয় বাইরের জগতে নয়, নিজের অন্তরের ওপর। যখন আমরা নিজের চিন্তা, অনুভূতি ও প্রতিক্রিয়াকে পর্যবেক্ষণ করতে শিখি, তখনই আত্মজ্ঞান জন্মায়। আত্মজ্ঞান মানে নিজের শক্তি ও দুর্বলতা উভয়কেই জানা। নিজের অন্ধকারকে স্বীকার না করলে আলোকে খুঁজে পাওয়া যায় না। তাই গীতা আমাদের ভেতরের যুদ্ধে সাহসী হতে শেখায়। লোভ, ক্রোধ, মোহ, অহংকার এই শত্রুগুলোকে বাইরে নয়, নিজের মনেই চিনতে হয়। জীবনের একটি বড় ভুল হলো আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই। মানুষ, পরিস্থিতি, ভবিষ্যৎ সব যেন আমাদের পরিকল্পনা মাফিক চলুক, এই প্রত্যাশাই আমাদের অস্থিরতার কারণ। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা কর্ম করতে পারি, কিন্তু ফল আমাদের হাতে নয়। এই সত্য গ্রহণ করলে মন থেকে এক বিশাল চাপ সরে যায়। বিশ্বাস এমন এক শক্তি যা অন্ধকারের মধ্যেও আলো দেখায়। যখন সব পথ বন্ধ মনে হয়, তখনও বিশ্বাস আমাদের বলে এই পথও একদিন খুলবে। বিশ্বাস মানে অলসতা নয়, বিশ্বাস মানে চেষ্টা করার পর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। এই মনোভাব মানুষকে দৃঢ় করে। জীবনের কষ্টগুলো প্রায়ই আমাদের চরিত্র গঠন করে। সহজ জীবন মানুষকে আরাম দেয়, কিন্তু কঠিন জীবন তাকে শক্ত করে তোলে। যে ব্যক্তি প্রতিকূলতার মধ্যেও সৎ থাকতে পারে, তার আত্মা উজ্জ্বল হয়ে ওঠে। এই উজ্জ্বলতাই প্রকৃত সম্পদ। অনেকেই ভাবে আধ্যাত্মিক জীবন মানে সংসার ছেড়ে চলে যাওয়া, কিন্তু গীতা আমাদের শেখায় সংসারের মধ্যে থেকেও শান্ত থাকা যায়। কাজের মধ্যেই যোগ, সম্পর্কের মধ্যেই ভক্তি, দায়িত্বের মধ্যেই সাধনা। জীবন থেকে পালিয়ে নয়, জীবনকে সঠিকভাবে বাঁচিয়েই মুক্তি। কৃতজ্ঞতা এমন এক অভ্যেস যা জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। প্রতিদিন যদি আমরা 3টি বিষয়ের জন্য কৃতজ্ঞ হই, একটি শ্বাস, একটি সম্পর্ক, একটি সুযোগ, তবে আমাদের মন ধীরে ধীরে অভাবের পরিবর্তে প্রাচুর্য অনুভব করবে। কৃতজ্ঞর হৃদয়ে অশান্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। ক্ষমাশীলতা মানুষের হৃদয়কে হালকা করে। যে ব্যক্তি ক্ষমা করতে পারে, সে নিজেই মুক্ত হয়। প্রতিশোধের আগুন প্রথমে নিজেকেই পুড়িয়ে দেয়। তাই ক্ষমা হলো আত্মরক্ষার এক উচ্চতর রূপ। শান্তি কখনো হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট ভালো কাজ, ছোট ছোট আত্মসংযম, এইসব মিলিয়েই বড় পরিবর্তন আসে। একটি দিন, একটি প্রার্থনা, একটি সচেতন মুহূর্ত, এসবই আমাদের জীবনকে রূপান্তরিত করতে পারে। গীতা আমাদের শেখায় সমর্পণের গভীর রহস্য। যখন আমরা বুঝি আমরা কেবল একটি যন্ত্র, ঈশ্বরই প্রকৃত কর্তা, তখন অহংকার কমে যায়। এই উপলব্ধি আমাদের বিনম্র করে, শান্ত করে। তখন সাফল্যে আমরা গর্বে অন্ধ হই না, ব্যর্থতায় ভেঙেও পড়ি না। ভয় মানুষের অগ্রগতির বড় বাধা, কিন্তু যখন আমরা আত্মার অমরত্ব উপলব্ধি করি, তখন মৃত্যু ভয়ও অনেকটাই কমে যায়। জীবন তখন আর কেবল কয়েকটি বছরের হিসেব থাকে না, এটি হয়ে ওঠে এক চিরন্তন যাত্রা। সম্পর্কের জগতে প্রত্যাশা যত কম, শান্তি তত বেশি। আমরা প্রায়ই অন্যের কাছ থেকে অনেক কিছু আশা করি, আর সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট পাই। কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা প্রত্যাশাহীন। যে ভালোবাসা দেয়, সে কখনো শূন্য থাকে না। নিজের অন্তরের নীরবতা খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরের শব্দ, ব্যস্ততা, সামাজিক মাধ্যমের ভিড়, এসবের মধ্যে আমরা নিজেদের হারিয়ে ফেলি। প্রতিদিন কিছু সময় নীরবে বসা, প্রার্থনা করা বা ধ্যান করা, এই অভ্যেস আমাদের মনের গভীরে নিয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্তই শিক্ষা। একটি ব্যর্থতা আমাদের ধৈর্য শেখায়, একটি অপমান আমাদের নম্রতা শেখায়, একটি সাফল্য আমাদের দায়িত্ব শেখায়। যদি আমরা সচেতন থাকি, তবে প্রতিটি অভিজ্ঞতাই আমাদের উন্নতির সোপান হতে পারে।
সত্যিকারের শক্তি বাহ্যিক প্রভাবশালী হওয়ায় নয়, সত্যিকারের শক্তি অন্তরের স্থিরতায়। যে ব্যক্তি উত্তেজনার মুহূর্তেও শান্ত থাকতে পারে সেই প্রকৃত শক্তিমান। এই শক্তি ধীরে ধীরে গড়ে ওঠে আত্মচর্চার মাধ্যমে। গীতার সারমর্ম এক কথায় বলা যায়, নিজেকে জানো, কর্তব্য পালন করো, ঈশ্বরে বিশ্বাস রাখো আর ফলের মোহ ত্যাগ করো। এই 4টি নীতি জীবনের অশান্তি দূর করতে পারে। যখন মন খুব ভারী হয়ে যায় তখন মনে রাখা